হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকে আমাদের দারিংবাড়িতে ডে 2। কালকে রেনবো ওয়াটারফলটা আমাদের যাওয়া হয়নি। তার কারণটা হচ্ছে এত খারাপ রাস্তা ছিল, মানে পাহাড় থেকে আমাদের 1 কিলোমিটার নিচে হেঁটে নামতে হতো, পুরো একদম খাদের ধার দিয়ে। তো সেই রিস্কটা আমরা নিইনি, আর সেই জন্য আমরা অর্ধেক পথ গিয়ে ফিরে চলে এসেছিলাম রেনবো ওয়াটারফল থেকে, তাই ওটার ভিডিও কিছু তোলা হয়নি আমাদের। আর আজকে আমাদের ডে 2 তোমার দারিংবাড়িতে। এখান থেকে আবার নিয়ারেস্ট একটা অন্য রুটে যে সাইট সিনগুলো রয়েছে সেখানে আজকে আমরা যাব। তো যেখানে দেখবো যাওয়ার মতো যেতে পারবো সেখানেই যাব, কিন্তু যেখানে দেখবো যে না বিপজ্জনক রাস্তা বা খাদ রয়েছে সেখানে আমরা কিন্তু যাব না, কারণ সেই রিস্কটা অ্যাটলিস্ট আমি নিতে পারছি না। আমি প্রচণ্ড ভীতু মানুষ, তো সেক্ষেত্রে আমি রিস্ক নিতে পারছি না। পুরো পাহাড়ি রাস্তা, মানে পাহাড় দিয়েই ওঠা, পাহাড় দিয়েই নামা টোটালটা। তো দেখা যাক আজকে কতদূর কোথায় যাই না যাই সবটাই তোমাদেরকে দেখাবো। যেখানে যেখানে যাব আরও কতগুলো ভালো ভালো সাইট সিন রয়েছে এখানে, তো সেগুলো আজকে কমপ্লিট করব। দিয়ে তারপর হোটেলে ব্যাক করব। কালকেও 5:30 নাগাদ হোটেলে ব্যাক করে গেছিলাম, এসে এত টায়ার্ড ছিলাম যে পুরো ঘুমিয়ে গেছিলাম। দিয়ে তারপর সন্ধ্যাবেলা উঠে তারপর তো তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি কোথায় আছি না আছি। এখন চান টান হয়ে গেছে, এবার রেডি হয়ে বেরিয়ে পড়বো সেকেন্ড সাইট সিনের উদ্দেশ্যে। তো আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো আর কি আছে না আছে এখানে সব কিছু। চলো, এইটা হচ্ছে আমাদের যে রুমটায় আমরা আছি, সেই রুমটা থেকে জানলার ভিউটা, যে জানলাটা আছে সেই জানলার ভিউটা হচ্ছে এটা। বারান্দা কোনো নেই কিছু রুমের মধ্যে, বাট এই জানলাটা রয়েছে, জানলা থেকে রাস্তাটা পুরো দেখা যায়। আর তার সাথে দেখা যায় হচ্ছে এই পাহাড়ের সম্পূর্ণ দৃশ্যটা। অপূর্ব অপূর্ব সুন্দর দৃশ্য, দারুণ সুন্দর। আকাশটা দেখো কি অপূর্ব কালার, দারুণ দেখতে লাগছে। তো রেডি হয়ে আমরা এখন বেরিয়ে গেছি সাইট সিনের উদ্দেশ্য নিয়ে। এখন হিল পার্ক যাব, আর এখানে একটা কোথাও আরও কাছাকাছি যে সাইট সিনগুলো আছে সেগুলো দেখবো। দেখে তারপর হোটেলে বাড়ি ফিরবো। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যে নাকি ফিরতে হবে, কারণ আজকে সানসেটটা দেখার ইচ্ছে আছে। তো আমি রেডি হয়ে গেছি, আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, আমরা এখন সাইট সিনের জন্য যাচ্ছি। তো আমাদের সাথে তোমরাও চলো, যেটা দেখবো তোমাদেরকে সেটাই দেখাবো। যেগুলো সম্ভব সেগুলোই যাব, আর যেগুলো মনে হবে বেশি খারাপ বা রাস্তা খারাপ আছে সেগুলো আজকে আর যাবো না, সেগুলো ক্যান্সেল। মানে আমি ভীতু মানুষ, পরিষ্কার কথা। তো চলো দেখা যাক কোথায় কোথায় যাই। এটা হচ্ছে হিল টপের রাস্তা। আমরা ফার্স্ট যেখানে ভিজিট করতে এসেছি সেটা হচ্ছে হিল টপ। তো হিল টপের রাস্তা হচ্ছে এইটা, একদম ওপরে পাহাড়ের ওপরে উঠছি। ওপরে কি আছে ঠিক বলতে পারবো না, নামটা শুনেই আমরা এসেছি, দেখা যাক কি আছে। এই হচ্ছে হিল ভিউ পার্ক, হিল ভিউ টপ দুটো। এটা হচ্ছে আশেপাশের এলাকাটা হিল ভিউ পার্কের, বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো, ভিউ পার্কে যেতে গেলে পার হেড 10 টাকা করে টিকিট আছে। 10 টাকা করে টিকিট কেটে তারপর ভেতরে ঢোকা যাবে। চলো, এটা হচ্ছে হিল ভিউ পার্কের এন্ট্রান্স, এখান দিয়ে যেতে হবে। আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকছে। এখানে 10 টাকা করে এন্ট্রি ফিস, আর গাড়ি আনলে 20 টাকা পার্কিং চার্জ নিচ্ছে, টোটাল 40 টাকা। এই হচ্ছে আশেপাশের নেচারটা, কাজ হচ্ছে, লাইটিংয়ে কাজ হচ্ছে সম্ভবত। তো আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠছি, ঢালে উঠছি সেটা বুঝতেই পারছি। এই হচ্ছে ওই ঢাল রাস্তাটা শেষ হচ্ছে হয়ে এবার এন্ট্রান্স নিচ্ছি মেন জায়গাটাতে, হিল ভিউ পার্কের। আশেপাশের সিনটা দেখো, পুরো হাঁপিয়ে গেছি উঠতে, ভীষণ উঁচু। এখানে বোধহয় ফোয়ারা টোয়ারা চলে, এখন বন্ধ আছে।
এবার হিলভিউ পার্কের ওপরে আমরা উঠবো। এটা দিয়ে উঠতে হবে, এটা দিয়ে উঠতে হবে। এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠছি। লাইট হাউসের মতো লাগছে দেখো। এই উঠে হচ্ছে হিল টপের ওপরটা। এই হচ্ছে ফুল সিনটা, পুরো ওপর থেকে পাহাড়টা দেখা যাচ্ছে। দারুণ সুন্দর জায়গা। যারা দারিংবাড়ি আসবে অবশ্যই হিলভিউ পার্কটা কিন্তু ভিজিট করবে। দারুণ সুন্দর ভিউ, দারুণ দারুণ। আমাদের হিল পার্ক থেকে সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে ইমু পার্ক। ইমু পার্কের এতে আমরা এসেছি। এখানে ইমু পাখি রয়েছে, আর কি আছে জানি না, সবাই গিয়ে দেখছি কি কি আছে ভেতরে। मोबाइल पे देख रहे थे थोड़ा बहुत कम हो गया है अंदर इमू पाखी। और क्या है अंदर? শুধু ইমু পাখি है? শুধু ইমু পাখি है? এটা হচ্ছে পার্কের ভেতরের ভিউটা। আমরা যাচ্ছি, দেখা যাক ভেতরে শুধু ইমু পাখি আছে বলছে, আর কিছু নেই। এটা হচ্ছে এন্ট্রান্স, আর ইমু পাখি আছে, আর এখানে চিলড্রেন্স পার্ক আছে, আর বোধহয় একটা রেস্টুরেন্ট আছে, আর কিছু নেই। চলো দেখি কি আছে ভেতরে। এই হলো ইমু পাখি। এনাকে দেখার জন্যই আমরা ইমু পাখি পার্কে চলে এসেছি। খাঁচার মধ্যে রয়েছে, আরও একটা ওই সাইড থেকে আসছে, আর ওই সাইডে দুটো আছে। এই চারটেই আছে নাকি? এই কাছে আসছে গো। তোমার পছন্দ হয়েছে? কালা বোধ শুনতে পায় না। চান করেনি নাকি আমাদের? এই হচ্ছে ইমু পাখি। ওই পাখিরা দৌড়ে আসছে, এটা দৌড়ে আসছে। দৌড়ে চলে আসছে। আরে খেতে পাইনা তো এত কানি কানি রাখ মুড়ি ওই যে খুঁটে খুঁটে খাবে না। খাচ্ছে তো দিয়ে দে দিয়ে দে। আর 1.5 কিলোমিটার নাও না হেঁটে দেখো। ওপর দিয়ে দে ছোট লোক না, ওপর দিয়ে দিলে এইসব হাতে পাখি বলতে আজ খিদে পেয়েছে বেচারা, খেতে বলছি না অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে, আসছে। পাবি না চাঁদরি আয়। ওর বয়স হয়ে গেছে বোধহয়। তুই ওপর দিয়ে এরকম করে ছড়িয়ে দে। হ্যাঁ খেতে পেতে দেয় না নাকি এরা এখানে? না এই যে শোনো এদের বড় পেট তো অল্প অল্প দেয়। হ্যাঁ ওই জন্য এরকম করছে এখানটাতে এসে, খিদে পেয়েছে বলেই। তার জন্য না, খিদে না। ইমু বার্ডস পার্ক ঘোরা হয়ে গেল। মানে ইমু পাখিগুলোকে দেখেই মনে হচ্ছে অত্যন্ত অযত্নে রেখেছে। প্রচণ্ড ক্ষুধার্ত ছিল ওরা, খিদে পেয়েছিল। তো আরেকজন এসেছিল, ওরা দুটো বিস্কুট দিতে 5টা ইমু পাখি দৌড়ে চলে এসেছে খাবার জন্য। যাই হোক আমাদের কাছে কিছু খাবার ছিল না বলে দিতে পারিনি। এখন নেক্সট থার্ড ডেস্টিনেশন আমাদের হচ্ছে লাভার্স পয়েন্ট। সেখানে দেখা যায় কী কী আছে, চলুন তো দেখি। এটা হচ্ছে লাভার্স পয়েন্টের রাস্তাতে আমরা ঢুকছি। রাস্তাটা খুবই সরু, ওই টিকিট কাউন্টার বসে রয়েছে এরা। দেখা যাক কত করে টিকিট। এখানে টিকিট হচ্ছে 30 টাকা, মানে গাড়ি চার্জ। এখন এখান দিয়ে বলছে তো সোজা রাস্তা, দেখা যাক চলো কতদূর যাই। রাস্তা অত্যন্ত ওপর নিচ খাড়াই রাস্তা। এই হচ্ছে এন্ট্রান্সের রাস্তা, উঁচু নিচু উঁচু নিচু।
সেখান দিয়ে যাচ্ছি। অবস্থায় দেখতেই পাচ্ছ রাস্তা। না না, এই ওয়াটারফলটা এখান থেকে শুরু হচ্ছে লাভার্স পয়েন্টের ওই সাইড দিয়ে নামার রাস্তা। এখন লাভার্স পয়েন্টে এসে দাঁড়িয়ে আছি, রোদে অসম্ভব গা জ্বালা করছে, মানে শীত মনেই হচ্ছে না, বীভৎস রোদ আর প্রচণ্ড গা জ্বালা করছে রোদে। এই হচ্ছে আমার পেছনের ভিউটা, ওইখানে হচ্ছে তোমার এটা ঝর্ণাটা মানে ওয়াটারফলটা, দারুণ সুন্দর মানে ভিউ। পেছনে পাহাড়ও আছে প্লাস ওয়াটারফলও রয়েছে, ওই যে জল যাচ্ছে। আর এই সাইডটাতেও উঁচু উঁচু পাহাড় রয়েছে সব। দারুণ জায়গা, দারুণ জায়গা, কিন্তু রোদটায় ভীষণ কষ্ট হচ্ছে, তাকানো যাচ্ছে না, প্রচণ্ড গা জ্বালা করছে রোদে। চলো দেখি।